ব্লগটা শুরু করবো, বাট তার আগে দেখে নাও আকাশে প্রচন্ড পরিমাণ মেঘ আর নীল আকাশ, বেশ একটা সুন্দর সময়। তো আজকে এরকম একটা সুন্দর সময় আমরা আজকে ভিডিওটা শুরু করছি। হ্যাঁ, একটু লেটে ভিডিওটা শুরু করছি, যেহেতু কালকে তোমরা যে ভিডিওটা দেখলে সেই ভিডিওটা এডিটিংটা কমপ্লিট করতে আমার একটু লেট হয়ে গেল। তো এখন 3টে বাজে, তো ভিডিওটা স্টার্ট করছি। সো হ্যালো গাইস, আমি তোমাদের ডি সরকার। তাহলে দেখালো আরও একবার। সো বন্ধুরা, যারা কালকে ভিডিওটা দেখোনি, আই মিন চুচুড়া শহরের ওপরে, তো কি করছো যাও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা দেখো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আজকে ভিডিওটাও বেস্ট দিয়ে বানানোর চেষ্টা করবো, তার কারণ তোমরা আমাকে অনেকটাই সাপোর্ট করছো, এভাবেই আমাকে সাপোর্ট করে যাও। ইন ফিউচারে আমি তোমাদেরকে আরও বেশি কিছু দেখাতে পারবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটাকে শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ, এটা হলো আমার টফি। তো টফির ব্রিড হলো ও গোল্ডেন রিট্রিভার। তো খুব সুন্দর আর শান্ত গোল্ডেন রিট্রিভার। টফিকে দেখে আমার মনে পড়ে গেল আমার একটা বন্ধু অভিজিৎ, ওর কাছে একটা রট হুইলার ছিল। আমার কাছে ওই ভিডিও ক্লিপটা রয়েছে। টফি একটা গোল্ডেন রিট্রিভার হয়েও খুব রাগ ওর, কিন্তু একটা রট হুইলারের মধ্যে রাগ নেই, এতটা নরম মনের একটা কুকুর ছিল। তো সেই ক্লিপটা আমার কাছে রয়েছে, যাও দেখো। হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি নতুন একটা চমক, রট হুইলার। আমি প্রত্যেক রট হুইলার দেখেছি, বাট এটা ঠিক একটু অন্যরকম, কাউকে কামড়ায় না, এর কাছে গেলে কিছু করে না, কিন্তু প্রচণ্ড শান্ত। নামটা কি? ব্ল্যাকি। এর নাম হলো ব্ল্যাকি। ব্ল্যাকি খুব সুইট একটা ডগ। দেখলে বন্ধুরা, ওখানে রট হুইলার ছিল, ল্যাব ছিল, ল্যাবটা কত চনমনে ছিল। এখন অ্যাকচুয়ালি আমি তখন সেই মুহূর্তে ভিডিও করতাম না, সো ওই অতটা বেশি ক্লিপ ছিল না আমার কাছে, যতটুকু ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। A few moments later. Guys, believe me or not, কালকে রাত্রিবেলা আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছি চলো তোমাদেরকেও দেখাই। এই দেখো, ফাইনালি ले लिया। दिखाओ कैसा है, प्लीज कमेंट करना। তো এই স্বপ্নটা দেখেছিলাম। তোমরা কি ভাবলে? সত্যি না, অ্যাকচুয়ালি জোকস অ্যাপার্ট, এটা কোনো স্বপ্ন ছিল না। এই পালসার 220টা অ্যাকচুয়ালি আমার মামার। তো যখন গেছিলাম তখন এই ছোট একটা ক্লিপ বের করেছিলাম। তো নেক্সট টাইম যখন যাবো মামা বাড়িতে, তো তখন এই গাড়িটার উপর একটা রিভিউ করবো। 80,000 impressions later. এখন একটা ভাইরাল নিউজ, যে সেটা হলো রেল এখন আর গভর্নমেন্টের হাতে নেই, মানে সরকারের হাতে নেই। তো এখন সেটা সম্পূর্ণ বেসরকারি হয়ে গেছে। সরকারি কোনো কাজে ভ্যাকান্সি খুব কম থাকে, কিন্তু এখন বেসরকারি হয়ে গেছে রেল। আর এখন লকডাউনে প্রচুর মানুষের চাকরি চলে গেছে। তো আমরা একটা আশার আলো রাখতেই পারি যে হ্যাঁ, আমাদের এবার জবের ভ্যাকান্সিটা একটু হলেও বাড়বে। Much later. বন্ধুরা, এত সুন্দর ওয়েদারে তাহলে চলো একটা ছোট টাইম ল্যাপস দেখে নেওয়া যাক। টাইম ল্যাপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। 75 years later. প্রতিবার আমি বেরিয়ে গেছি, আজকে আবারও ভাবলাম একটু ঘুরে আসি। তো কি করবো, চলো তোমাদেরকে একটু শহর দেখাবো। আর আমরা এখন রয়েছি ব্যান্ডেল, যাচ্ছি হুগলি থেকে ব্যান্ডেলের দিকে যাচ্ছি। এটা হলো আমাদের হন্ডা শোরুম, আর কখনো যদি পারি তো এখানে সব ব্লগ করবো। আর এদিকে হলো আমাদের ব্যান্ডেল। বন্ধুরা, এখন আস্তে আস্তে আমরা মানে জাস্ট ভাবতে পারিনি আমরা এতদিন ধরে রয়েছি, কিন্তু এরকম একটা লোকেশনে এরকম একটা সিনেমেটিক ভিউ পাওয়া যাবে। জাস্ট দেখো, ওই দেখো। তো চুচুড়াতে কেউ মনে হয় না যে এখানে এসে কখনো ছবি টবি তুলেছে। তো আমরা এই ফার্স্ট এখানে এসে এত সুন্দর একটা জায়গা পেলাম। তো চলো সুন্দর সুন্দর ছবি তুলবো, আর সিনেমেটিক শট পেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখো,
জায়গাটা কি সুন্দর একটা প্লেস। আর এইদিকে রয়েছে আমাদের গঙ্গা নদী, আর পিছনে জুবলি ব্রিজ রয়েছে, পরপর দুখানা ব্রিজ। এই যে ব্রিজটা দেখছো ছোটটা, এটা অনেকদিন আগে চলতো, বাট এখন এটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন এই বড় ব্রিজটা, পিছনে ব্রিজটা চালু রয়েছে। তো শুভদ্বীপ ওখানে রয়েছে, আর আমরা এখানে ছবি টবি তুলছি। এখানে ছোট ছোট মসজিদ মতন রয়েছে, আর এই দিকটা যেরকম দেখা যাচ্ছে, দেখাচ্ছি তোমাদের গঙ্গা। এই দেখো, ওয়াও, অ্যাকচুয়াল দেখে জাস্ট সিনারি মনে হচ্ছে, বাট অ্যাকচুয়াল সৌন্দর্য এইখানটায় ফুটে উঠছে। যারা যারা এখনো ভিডিওটা দেখোনি অবশ্যই দেখবে। এই ব্রিজের ওপরে উঠেছিলাম ভাই, আগে এরকম প্লেসে আমরা কি হচ্ছে ছবি তোলা হচ্ছে, মিরর। ওকে ওকে, কি হচ্ছে ছবি তোলা হচ্ছে মিরর। ওকে ওকে। বিকেল বেলায় দেখেছো এখানে বাচ্চারা খেলাধুলা করছে, সাইডে লোকজন রয়েছে, আর এই সাইডে তো দেখলেই খুব সুন্দর একটা প্লেস। আর এখানে গাছে ভর্তি, এরকমই গাছ থাকুক, যত গাছ থাকবে তত কি বলবো গরমটা একটু কম হবে, ওয়েদারটাও বেশ খুব সুন্দর হবে। আর এই শুভদীপ ভাইও যাচ্ছে আমার সাথে। এটা হলো শুভদীপ ভাইয়ের গ্ল্যামার 125 FI। চলো এর একটা সিনেমেটিক শট দেখবে নাকি? তাহলে চলো একটা সিনেমেটিক শট দেখে নাও। তো বন্ধুরা, এটা হলো শুভদীপ ভাই, আর শুভদীপ ভাইয়ের এটা গ্ল্যামার। তো শুভদীপ ভাই, তুমি তোমার গাড়ির ব্যাপারে একটু কিছু বলো আমাদের দর্শকদের। যারা ভাবছো এই গ্ল্যামার কেনার জন্য, গ্ল্যামার খুবই ভালো গাড়ি, যখন তখন যেখানে খুশি নিয়ে যেতে পারবে, মাইলেজের উপরে কোনো কথাই নেই, এবং গাড়ি স্মুথ চলবে। এর যে সাসপেন্স দেখতে পাচ্ছ, সাসপেন্সটাও খুব ভালো, এবং এটা 9 BHPর গাড়ি, মাইলেজ তুমি 60 থেকে 70 ধরে রাখো এভারেজে। আচ্ছা, কি কি ইনস্টল করেছো গাড়িতে? এর মধ্যে আমি এই মোবাইলের সকেট একটা ইনস্টল করেছি, মোবাইলের সকেট। এটাতে ফোনে আমি চার্জও দিতে পারবো, আবার এখানে রেখে আমি জিপিএসও ট্র্যাক করতে পারবো। একটা ডিকির তো খুবই দরকার হয়, যদি কোনো বাজারে জিনিসপত্র আনতে যাই তাহলে লাগবে। এছাড়া গাড়িটা আমার 3 বছর ধরে চলছে, কোনো প্রবলেম করেনি। আর মাইলেজ কেমন দিচ্ছে এখন? এটা যেহেতু FI, এটা হাইওয়েতে 75 দিয়ে দিচ্ছে এবং লোকালে 70 আরামে দিয়ে দিচ্ছে। আমরা এবার এখান থেকে বেরোচ্ছি, আর যদি কোনো শর্ট পাই তো দেখাবো। আর তুমি কিছু বলতে চাও? লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।